দর্শক, আজকে আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে বানর, সাপ, হরিণ, আপনার বাঘ সব কিছুই উন্মুক্ত চলাফেরা করে। বলছিলাম সুন্দরবনের কথা। নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন। সুন্দরবনের পাশ দিয়ে আমরা নৌকা নিয়ে ঘুরতেছি, দেখতেছি, অনেক ভালো লাগছে। বহু বছর আগে যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম তখন বইয়ের পাতায় শুনেছিলাম সুন্দরবন নামে একটি জায়গা আছে, যেটা আমাদের শোনার মধ্যে সীমাবদ্ধ ছিল। বহু বছর পর আজকে স্বচক্ষে এসে দেখলাম সেই সুন্দরবন দেখছি। আমরা একটু আগে সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছিলাম। ভিতরে অনেক দূর পর্যন্ত যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, সেখান থেকে আমরা ঘুরে এসেছি। আগের ভিডিওতে আমি দেখাইছি সেই ভিডিওটা। আমরা এখন সুন্দরবনের পাশ দিয়ে ঘুরতেছি, দেখছি গাছে বসে আছে বানর, আমাদের দিকে চুপি চুপি দেখতেছি। কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি, আমি যে নদীটা দিয়ে চলতেছি এখানে বিশাল বড় বড় পণ্যবাহী জাহাজ আপনারা দেখতে পাচ্ছেন মাঝসাগরে। এই জাহাজগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল এসে মংলা বন্দরে সে মালগুলোকে আমদানি রপ্তানির জন্য মংলা বন্দরে নিয়ে যাই। সেটাও আপনাদেরকে আমরা দেখালাম। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যেতে থাকবো, আরও কিছুক্ষণ যাব, সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন। প্রকৃতির অপরূপ সুন্দর আর মনোমুগ্ধকর একটি জায়গা হচ্ছে সুন্দরবন। আপনি যদি শহরের কোলাহল থেকে বাঁচতে চান তাহলে একবার ঘুরে যেতে পারেন এই সুন্দরবন। এটাই হতে পারে আপনার শান্ত এক গন্তব্য। সত্যি সুন্দরবন চেনে না হয়তো পৃথিবীতে এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে সুন্দরবনের নাম জানে না। সুন্দরবন বাংলাদেশের একটি বন। এখানে বিভিন্ন প্রাণী দেখা যায়, এখানে বিভিন্ন রকম পশু পাখি থাকে এই সুন্দরবনে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই হাজার হাজার পর্যটক এখানে আসে এই সুন্দরবন ভ্রমণের জন্য। দেশের বাইরে থেকেও আমি অনেক পর্যটকের দেখা পেয়েছি। এখানে দেখছি আপনি ডিঙ্গি নৌকাতে একটা মেয়ে নৌকার মাঝি হয়ে নৌকা টানতেছে। সত্যি এখানে নতুন নতুন কিছু যে দেখা যায়, যা সত্যি আমি দেখলাম। দর্শক, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করবেন, ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব